কমিশন থেকে বেরোলো বিজেপির প্রতিনিধি দল, শুভেন্দু অধিকারীর থেকে গো ব্যাক স্লোগান। কমিশনে আজকে দফা দফায় উত্তেজনা, যে ছবি আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে স্লোগান পাল্টা স্লোগান। শুভেন্দু অধিকারীও চোর চোর স্লোগান দেন এবং হাত নাড়েন শুভেন্দু অধিকারী ওই বিএলওদের উদ্দেশ্যে। এই মুহূর্তে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখিয়েই যাচ্ছেন বিএলওরা এবং দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে আবারও বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। আপনাদেরকে চোর বলে গেল শুভেন্দু অধিকারী, উনি নিজে চোর তো বড় চোর, আর আপনাদের উদ্দেশ্যে হাত নাড়লেন। আমরাও তো টাটা করেছি। কি বলছে? হাত তো নাড়তেই পারে। দেখুন, মানুষ মানে এই অপরিকল্পিত পরিকল্পনার ফলে ইসরায়েলের আজকে প্রচুর বিএলও মারা যাচ্ছে। আর যে বিএলওরা অধিকারী আপনাদের চোর বলতেই পারে, ওনার তো ওটা ক্যারেক্টার, যে নিজে যেটা সেটাই বলে। আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের একটাই দাবি, যে সমস্ত বিএলও আমাদের ভাই তারা মারা যাচ্ছে, অধিকাংশ শিক্ষক, আমরা শিক্ষক এবং শিক্ষকদের মৃত্যু আমরা মেনে নেবো না। শিক্ষকদের মৃত্যু মেনে নেবেন না বিএলওরা, সেই কারণে তার রাস্তায়। অন্যদিকে আবারও বিরোধী দলেরা যখন বেরিয়ে গেলেন, তাকে ঘিরে তুমুল বিক্ষোভের সৃষ্টি করেছিল বিএলওরা এবং একে অপরের স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত হয়েছিল এই সিও দপ্তরের সামনে। এবং তার অভিনবাদের ছবি তুলে ধরলো একবার স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত একবারে কমিশনের যে দপ্তর। এই মুহূর্তে আমি সরাসরি যাব, কারণ বিএলও তারাও পর্যন্ত যেভাবে বিক্ষোভে অবস্থানে রয়েছেন, এখনকার ছবিটা জানবো। সরাসরি যাব, আমাদের সঙ্গে প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন। সুদীপ্ত, দফায় দফায় একেবারে ব্যাটল ফিল্ডে পরিণত হয়েছে কমিশনের দপ্তর। ঠিক কি হচ্ছে এখন? উঠছে স্লোগান পাল্টা স্লোগান। জোরে দেবে অডিওটা। সুদীপ্ত, একটু জানার চেষ্টা করি, ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, স্লোগান পাল্টা স্লোগান, ঠিক কি হচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি বিএলএদের যে ধর্ণা মঞ্চে, সেই ধর্ণা মঞ্চে রয়েছি। কিছুক্ষণ আগেই যেটা আমরা দেখেছিলাম, বিএলএরা নির্বাচন কমিশনের গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছিল। তার কারণ একটাই, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা নির্বাচন কমিশনে যাচ্ছে, দেখা করছে, অথচ তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু নির্বাচন কমিশন এই বিএলএদের দাবি মেটানোর ব্যাপারে কোন রকম সদর্থক পদক্ষেপ দেখাচ্ছে না। তাই জন্যই কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী কিন্তু এই ইলেকশন কমিশনের অফিস থেকে বেরিয়ে গেছে এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, চোর চোর বলা হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, দিদি, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী যখন বেরোচ্ছিলেন, সেই সময় বিএলওদের পক্ষ থেকে তাকে চোর চোর বলা হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কি কারণে গো ব্যাক স্লোগান দেওয়া হলো? কেন গো ব্যাক বলা হবে না? শুভেন্দু অধিকারী যেভাবে এসআইআর কে কেন্দ্র করে বাংলাতে অশান্ত পরিবেশ কায়েম করতে চেয়েছেন, বলেছেন এই 1 লাখ
বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এত লোক মানুষ পশ্চিমবঙ্গে অবৈধ রয়েছে। শুভেন্দু অধিকারী কি ভারতের রয়ের প্রধান না স্বরাষ্ট্র দপ্তরের কোনো পদে রয়েছেন? ওনার কাছে এই তথ্য গেল কি করে যে বাংলাতে কত মানুষ অবৈধ রয়েছে? বাংলার সাথে যে বারবার অমানবিক আচরণ হচ্ছে, যে অসাম্য পরিবেশ তৈরি করা হচ্ছে, তাতে শুভেন্দু অধিকারী মূল ষড়যন্ত্রকারী। দিল্লির সাথে হাত মিলিয়ে যেখানে অসমে আমরা দেখেছি এত লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে রয়েছে, সেই অসমে যে এসআইআর হচ্ছে তার যে আমাদের এখানে আমরা দেখেছি পশ্চিমবাংলায় কি কি ডকুমেন্ট দেখালে তবে এসআইআর এর নথি সাবমিট করা যাচ্ছে, অসমে কোন নথির ভিত্তিতে এসআইআর হচ্ছে? এই যে নির্বাচন কমিশন ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্যারামিটার ঠিক করেছেন, যাদের সাথে ষড়যন্ত্র করে এই প্যারামিটার ঠিক করেছেন, শুভেন্দু অধিকারী সেই বিজেপির দালালি করছেন, বাংলা বিরোধী চক্রান্ত করছেন, এবং শুভেন্দু অধিকারীও একজন বাংলা বিরোধী, সবচেয়ে বড় বাংলা বিরোধী। আমরা 33 ঘন্টা অবস্থান করার পর যে ইসিআই দপ্তরের আধিকারিক আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা না দেখিয়ে আমাদের যে দাবি দেওয়ার জন্য যে চিঠিটি আমরা নিয়ে গেছিলাম, তাতে দুজন মহিলা প্রতিনিধিও ছিলেন, দুজনের বেশি 3-4 ছিলেন, যাদের ওয়াশরুম অব্দি ব্যবহার করতে দেওয়া হয়নি। অথচ শুভেন্দু অধিকারী যখন তার দলবল নিয়ে এলেন, এসিআই এর আধিকারিকরা তাকে তৎক্ষণাৎ দেখা করার সুযোগ দিলেন। এই অন্যায় আচরণ কেন? আজকে 5 জন বিএলও মারা গেছে, এই বিএলওদের পরিবারের কি হবে? নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। নির্বাচন কমিশনের যে অমানবিক আচরণ, নির্বাচন কমিশনের যে ষড়যন্ত্র, তার সাথে শুভেন্দু অধিকারী এবং তার দলবলেরা সরাসরি জড়িয়ে রয়েছে। তাই শুভেন্দু অধিকারী হাতও একই রকম নির্বাচন কমিশনের মতো রক্তাক্ত। তাই শুভেন্দু অধিকারীকে কৈফিয়ত দিতে হবে। এই বিএলও পরিবারদের যারা 5 জন মারা গেছে তাদের পরিবারের কি হবে? এই 5 জন খুনের বদলা আমরা চাই। শুভেন্দু অধিকারীকে কৈফিয়ত দিতে হবে। তিনি কেন বাংলাকে অশান্ত করে বিএলওদের উপর মানসিক চাপ তৈরি করে এই 5টা প্রাণ কেড়ে নিলেন? আর ফোন কলটি কেটে গেছে, এবার জিজ্ঞেস করে লাইভে আসতে। সুদীপ্ত পাল ছিলেন আমাদের সঙ্গে। তবে যে ছবি দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, একদিকে তৃণমূলপন্থী বিএলওদের যে ছবি, অন্যদিকে শুভেন্দুকে চোর চোর স্লোগান, পাল্টা স্লোগান রাজ্যের বিরোধী দলের নেতার, এবং শুভেন্দু অধিকারী বিজেপি যে টিম তারা সিও দপ্তর থেকে বেরোবার পরই এই উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বিএলওদের বিক্ষোভের মধ্যে এই স্লোগান আজ শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান, অন্যদিকে শুভেন্দু অধিকারীও ঠিক গাড়িতে ওঠার মধ্যেই পাল্টা স্লোগান। এই মুহূর্তে যে বক্তব্য আসে শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য এবং সিও দপ্তরের সামনে উত্তেজনার ছবি আজ দেখা গেল। তৃণমূলপন্থী বিএলও যারা রয়েছেন তাদের বিক্ষোভ অবস্থান চলছে, দপ্তরের বাইরে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি। যে ছবি আসছে একেবারে শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে টিম, সেটা সিও দপ্তরের থেকে বেরোনোর সময় এই আবারও ব্যাপক যে ছবি, চোর চোর স্লোগান উঠছে, পাল্টা চোর স্লোগান, যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ জানাতে বাধা দেওয়ার জন্যই পুলিশ গেট আটকায়, প্রত্যেকটি মুহূর্তে আমাদের বাধার সম্মুখীন হতে হয়। অভিযোগ জানাতে বাধা দেওয়ার জন্যই এবং পুলিশ গেট আটকায়, প্রত্যেকটি মুহূর্তে আমাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে সিইও অফিস সুরক্ষিত নয়। শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাবো। এসেছি প্রথম, আপনি আমাদের 12টা 30-এ টাইম দিয়েছিলেন, আমরা ডট 12টা 30-এ এসেছি। তো আপনার এখানে বাইরে যে পুলিশ আছে তারা প্রথম থেকে আপনার কাছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস, তার সরকার এবং আইপ্যাক কিভাবে ডাটা এন্ট্রিতে ম্যাল প্র্যাকটিসেস নট করছে, যাতে আপনার কাছে আমরা বলতে না পারি ডিসি সেন্ট্রাল মাননীয়া ইন্দিরা দিদিমণির নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে। আপনার কাছ থেকে থ্রু চ্যানেল আমরা মেল করে টাইম নিয়েছি, অ্যালাউড আস
at 12:30। তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন, এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নট সেফ, এই অফিসই আনসেফ। সেকেন্ডলি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে, 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে।